স্যার, গুড ইভিনিং স্যার। ইভিনিং। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার, আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। How are you, sir? I'm doing good. How are you? Welcome to the BGS exam, not class. Yes, sir. Sir, I have a question. হ্যাঁ Metropolis কি? হ্যাঁ হ্যাঁ Metropolis কি? What is metropolis? মেট্রোপলিস। আসসালামু স্যার। মেট্রোপলিস যারা মেট্রোতে তোমার ট্রাফিক আইন ঠিক রাখে। স্পেলিংটা কি? POLIC? M-E না, P-O-L-I-S. মেট্রোপলিস, ও এটা হচ্ছে মেট্রোপলিটন। মেট্রোপলিটন মানে সিটি, ঢাকা সিটি যেমন একটা মেট্রোপলিটন সিটি না, মেট্রোপলিটন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জুদাইনা। স্যার, এগুলো কি বইয়ের বাইরে? না, বইয়ের ভিতরেই দুইটা টপিকে এখানে কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে তোমার আমাদের এনভায়রনমেন্টকে কেন ক্লিন রাখা দরকার, বা আমরা এনভায়রনমেন্টকে কেন ক্লিন রাখবো, বা এনভায়রনমেন্টের যত্ন নিয়ে কি লাভ, প্রথমটা। সেকেন্ডটাতে হচ্ছে যে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কোয়েশ্চেন। যে ওই যে আমরা ছোটবেলায় মিনা রাজুর কার্টুন দেখছি না, যে অর্ধেক ডিম দিয়েছে মিনাকে, বা একটা ডিম দিয়েছে মিনাকে। স্যার, এখন হ্যাঁ কি আমরা এক্সাম শুরু করতে পারি? হ্যাঁ, অবশ্যই। 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে এক্সামটা এখানে। স্যার, ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য বিজিএস এক্সাম। আহনাব, কি স্যার, এই অবস্থা? প্যারাগ্রাফটা কি লিখতে হবে না আমাদের শুধু না কোশ্চেন না গুলাই না, লিখতে হবে? কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। প্যারাগ্রাফ গুলো তো তোমার পড়ার জন্য দেওয়া হয়েছে। মানে ইট মেক্স এক্সাম ইন্টারেস্টিং। মানে গল্পগুলো তো ইন্টারেস্টিং গল্প, তাই না? আরেকটা এক্সাম শুধু অ্যান্সার গুলো লেখা লাগবে। এই যে এখানে যে মার্ক গুলো আছে না, তুমি 1 2 3 4 দিয়ে শুধু অ্যান্সার গুলো লিখবে। 5 মার্কের জন্য যে হয় যেরকম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে মিস করতেছে? স্যার, এখানে ডট দিয়ে দেয়া আছে। হ্যাঁ স্যার, ডট দিয়ে না মার্কিং করা আছে, আমরা কি ডট দিয়ে মার্কিং করে অ্যান্সার লিখতে পারবো? হ্যাঁ, লিখতে পারবে, আবার 1 2 দিয়েও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। স্যার, এখানে ফ্লেক্সিবিলিটি আছে 100% তোমার জন্য, সবার জন্য। তুমি যেভাবে লিখতে চাও সেভাবে লিখতে পারবে, কিন্তু সেটা মানে রিলেটেড টু কোয়েশ্চেন হওয়া লাগবে। মানে এখন আমি কোয়েশ্চেন করলাম যে তুমি সুনামি সম্বন্ধে কিছু লেখো, তুমি লিখলা হচ্ছে আয়লা, তারপরে আরো কিছু ঝড় তুফান সম্বন্ধে লিখলে, তাহলে তো হলো না। সো হ্যাঁ স্যার। স্যার, এই কোয়েশ্চেন গুলা কি এই যে প্যারাগ্রাফটা থেকে পড়ে লিখবো? হ্যাঁ, প্যারাগ্রাফটা পড়লে তুমি কোশ্চেন গুলো লিখতে সহজ হবে, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে প্যারাগ্রাফের ভিতরে। মানে স্যার, এখানে প্যাসেজ আছে আর প্যাসেজ দেখে আমরা কোশ্চেনের আনসার গুলো লিখবো? না না, স্যার, প্যাসেজ 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 দেখে কোশ্চেনের অ্যান্সার লিখবা না। কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে তুমি যে আমরা যে ক্লাসে পড়ছিলাম না, বইয়ে যে জিনিসগুলো পড়ছিলাম ওইগুলার উপরে ভিত্তি করে, কিন্তু প্যারাগ্রাফটা তোমাকে হেল্প করবে। যে এই কোয়েশ্চেনটা তুমি আম, এই প্যারাগ্রাফ থেকে কিছু কিছু লাইনস নিয়ে তুমি তোমার কোয়েশ্চেনে অ্যাড করতে পারবে বা অ্যান্সারে অ্যাড করতে পারবে। বুঝা গেছে? স্যার, 1 নাম্বার প্যারাগ্রাফ আর 2 নাম্বার প্যাসেজটা কি সেম নাকি না, দুটোটা আলাদা? আলাদা আলাদা, ডিফারেন্ট। একটা হচ্ছে যে একটা হচ্ছে গার্লস এন্ড বয়েজ আর ইকুয়াল। এই যে সেকেন্ডটা হচ্ছে গার্লস এন্ড বয়েজ আর ইকুয়াল এর একটা প্যারাগ্রাফ। পড়লে বুঝতে পারবে, পড়ে দেখো, পড়লে একটু কঠিন কঠিন কিছু ওয়ার্ডস আছে। প্যারাগ্রাফটা দেখান তো। প্রথমটা এই যে, ইয়েস স্যার। আর কোশ্চেন তোলা লাগবে? না কোয়েশ্চেন তোলা লাগবে না, খালি উত্তর লেখা লাগবে। এমসিকিউ তেও কিন্তু শুধু উত্তর লেখা লাগবে। মানে একের যদি হয় এ অ্যান্সার, তাহলে শুধু 1 লিখে এ লিখতে হবে, মানে 1 লিখে এ লিখতে হবে। স্যার, এসব ব্রড কোশ্চেন না? হ্যাঁ, এগুলো ব্রড কোশ্চেন। প্যাসেজটা দেওয়া এই জন্য যে তোমাদের যেন ইউ ডোন্ট ফিল এনি এনি অফ দা হার্ডেল ওভার হিয়ার, মানে খুব সহজে যাতে করা যায়। আটকে গেছি, আচ্ছা
প্যাসেজে তো এই লাইনে এটা উত্তর ছিল, মানে যারা চালাক, যারা বুদ্ধিমান আর কি। এই যে মুনতাকিম লেখা, মুনতাকিম লেখা শুরু করে দিছে অলরেডি। তোহা, ওয়েলকাম টু দ্য বিজিএস এক্সাম। স্যার ইয়ার্ড মানে কি? রেয়ারলি, স্যার ইয়ার্ড কোথায় আছে এটা দেখাও আমাকে একটু। স্যার 3 নম্বরের যে মায়া ইয়ার্ড ওখানে আছে। The whispers of the leaves and the gurgle of the real steel. আচ্ছা, ইয়ার্ন, ইয়ার্ন শব্দটার অর্থ হচ্ছে বাংলায়, দাঁড়াও, ইয়ার্ন মিনিংটা হচ্ছে সুতা। ইয়ার্ন মানে হচ্ছে ওই যে সোয়েটার বানায় না এরকম করে। দাঁড়াও, আমার আরেকটা কলম কোথায়, নাইলে বুঝানো যাবে না। এই যে এরকম এরকম করে সোয়েটার বানায় না, বোনা, বোনা, কোনো কিছুকে বোনাকে ইয়ার্ন বলে, সুতা বোনা। এটা কিন্তু একটা উইচের গল্প, পড়লে বুঝতে পারবে। লেখা শুরু করে দাও তো, হ্যাঁ, সবাই লেখা শুরু করে দাও, পরে সময় পাবে না। আস্তে আস্তে লিখতে শুরু করার পর দেখবে যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। বেশি বড় লেখা লাগবে না কিন্তু কোয়েশ্চেন গুলা, মানে উত্তরগুলা, 5 মার্ক তো। বলো তো কারা কম কষ্ট করতে চায়? হু ওয়ান্টস টু ডু a little bit less hurdle? স্যার আমানি। না না, যাদের মাথায় বুদ্ধি বেশি তারা কষ্ট কম করতে চায়। Mustafa, I told you 100 times call me Rudayna. No. তোমাকে ক্লাস 1 থেকে আমানি বলতেছি। স্কুল আমানি ডাকো, কিন্তু কোচিং এর উদাহরণ। আচ্ছা, আমরা গল্প শেষ অংশে করি, এখন একটু লিখি। হ্যাঁ, গল্প শেষ অংশে করতে পারবো, কারণ শেষে গিয়ে দেখা যাবে আর মাত্র 5 মিনিট আছে, তখন তো তাড়াহুড়া করতে গিয়ে ভুল হবে। স্যার আমরা কি শুধু অ্যানসারটা লিখবো? হ্যাঁ হ্যাঁ, অ্যান্সারটাই লিখবো, প্রশ্ন লেখার তো দরকার নাই, প্রশ্ন তো এখানেই আছে। অ্যান্সার গুলো কিন্তু নিজের মতো হবে, ঠিক আছে? এরকম না যে একেবারে বই থেকেই লেখা লাগবে, একেবারে প্যাসেজ থেকেই লেখা লাগবে। তুমি সহজভাবে লিখতে পারবে, ঠিক আছে? একবার এরকম হয়েছিল, আমি আমার স্টুডেন্টদেরকে বলছি তোমরা তোমাদের ভাষায় সহজ করে লেখো, ওরা সব চাইনিজে অ্যান্সার দিছিল, ঠিক আছে? তো আমি তো চাইনিজ বুঝি না, এখন ওরা তো ওদের ভাষায় অ্যান্সার দিয়েছে। তাই তোমরা আবার এরকম করো না, বাংলা লিখে দিও। ওরা কোন দেশ থেকে যে চাইনিজে অ্যান্সার দিয়েছে? ওরা তো হচ্ছে উইগুর, মানে উইগুর চাইনিজ। উইগুর আছে মানে না, উইগুর। আমাদের যেমন গারো সম্প্রদায় আছে না, ও হ্যাঁ হ্যাঁ, ইথনিক মাইনরিটিস। এথনিক এথনিক, হ্যাঁ। স্যার আপনি কি বাংলায় কথা বলছিলেন টেনশন হয়ে গেল নাকি নাকি কোনো ইংলিশে? কোশ্চেনের? আমি বলে দিলাম নাকি? না, আমি ইংলিশে বলেছি, ওদের ইনস্ট্রাকশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, তোমাদের মতো। আসসালামু আলাইকুম স্যার, আই এম নিউ হিয়ার। ওয়েলকাম টু দ্য বিজিএস এক্সাম। কিচ্ছু বলার নাই তাছাড়া, কারণ এক্সাম হচ্ছে। ওকে স্যার। সো if you attend the exam, if you don't want, you can just follow the other students as well. এই এক্সামটাতে তো মুনতাকিব আমার মনে হয় না আহামরি কোনো প্রিপারেশন দরকার আছে, কারণ কম্পোজিশনের ভিতরে ম্যাক্সিমাম অ্যান্সার্স গুলো দেওয়া আছে, যে কারণটাতে বললাম যে বুদ্ধিমানরা একটু চালাক হইলে একটু কম কষ্ট করতে হয়। তো এটা কাইন্ড অফ এ হিন্ট।
আর মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো তো অনেক সহজ। স্যার ওয়ারিং স্কাই ট্যাক্সিস মানে কি? কত নাম্বার প্যাসেজে আছে এটা? স্যার 2 নাম্বার লাইনে আপনি পড়তে পড়তে পারবেন। এই যে এখানে স্যার বিল্ডিংস, ফ্রম বিল্ডিংস Yes, অর দা ওয়েরিং স্কাই ট্যাক্সিস। ওই যে কেবল কার্স গুলো আছে না, স্কাই ট্যাক্সিস, কেবল কার দেখছি না আমরা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তো না, এটা আসলে একটা নির্দিষ্ট বেজ থেকে আরেকটা বেজে যায়, ওই পাহাড়ি এরিয়া গুলাতে থাকে। এগুলো সব কাল্পনিক কিন্তু, হৃদয় না, কোনোটাই কিন্তু বাস্তবে কিছু না, উইসপারের গল্প এগুলো। স্যার হ্যাঁ হ্যাঁ। স্যার স্যার, ওই যে 1 নাম্বার প্যাসেজের ফার্স্ট কোশ্চেনটা কি বুঝিয়েছে? what was the difference between Maya's dreams and her everyday life in Ecoville? এই ইকোভিল একটা জায়গা যেখানে এই যে মায়া, যে মানুষটা আছে সে থাকতো, তাই না? তো এখানে বলছে যে তার ড্রিমের সাথে তার এভরিডে লাইফের মধ্যে কি ম্যাচেস আছে, কি 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 সে ড্রিমেও দেখছে এবং তার লাইফেও সেটা ঘটতেছে। স্যার হ্যাঁ স্যার। কোশ্চেনও কি লিখতে হবে? না না, কোয়েশ্চেন কেন লিখতে হবে, অ্যান্সার লিখতে হবে শুধুমাত্র। স্যার রেইনবো কি? হ্যাঁ হ্যাঁ, কোনটা? হুইচ ওয়ান? কে জানি কি বললো, বলে হারায় গেল। বলে তো এখানে থাকতে হবে, তাহলে না অ্যান্সার পাওয়া যাবে। খুব কঠিন লাগছে কি? স্যার 17 নাম্বার লাইনে প্রথম ওয়ার্ডটা কি? 17 নাম্বার লাইন, আচ্ছা। 1 2 4 6 8 স্যার বলছি যে মায়াস প্যাশন ওয়াজ কন্টাজিয়াস নাকি জানি এটা বলছি। কন্টেজিয়াস, কন্টেজিয়াস। দাঁড়াও, আমি তোমাকে ছবিতে দেখাই। আমরা যে কোনো কিছু শিখলে তো কি দিয়ে শিখি? পিকচার ডিকশনারি না? স্যার এটা নিচেরটা। আচ্ছা, দুইটাই বলতেছি। কন্টেজিয়াস মানেটা হচ্ছে সংক্রামক, মানে ছোঁয়াচে, ছোঁয়াচে রোগ বলে না, হাঁচি কাশি দিলে যে রোগগুলো ছড়ায় যায়, কন্টামিনেশনের মতো কন্টাজিয়াস। আর রোগগুলোর নাম বলতে পারি? হ্যাঁ হ্যাঁ রোগগুলোর আমি নাম বলতে পারি? হ্যাঁ, নাম বলা যাবে না কেন, অবশ্যই বলা যাবে। করোনা, হুম, কন্টাজিয়াস আরো আছে তো তোমার, স্প্যানিশ যেমন ফ্লু, হ্যাঁ, সোয়াইন ফ্লু, স্প্যানিশ ফ্লু, তারপর যত ধরনের ডেঙ্গু, ফ্লুজ আছে। হুম, ডেঙ্গু নিউমো, হয় না? অমিক্রন। ডেঙ্গু, ডেঙ্গু ডেঙ্গু তো কন্টাজিয়াস না। ডেঙ্গু না, ডেঙ্গু মশা মশা মশার মশা সময়। মশা বহন করে, এনিম্যাল, মানে এনিম্যাল ইয়েস বলতে স্যার, আমার ইনসেক্টস। আমার ছোট ভাই আর আমি অলরেডি ডেঙ্গু করে ফেলছি। না, আমি কখনো যে যেটা হয় যে মানুষ খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে পড়ে ডেঙ্গু। ইয়েস স্যার, আমার ছোট ভাইয়ের বয়স 1 বছর, এখন মানে 2 বছর হবে, সেই সময় ডেঙ্গু, আর আমার এই যে জানুয়ারির দিক ডেঙ্গু হয়েছে। আহ, আর আমার কাজিন এবার 3 আমরা কিন্তু বছর হবে। আমরা কিন্তু এগুলো প্রিভেন্ট করতে পারি, দেখো। এই যে যেগুলো অনেক উন্নত দেশ, এদের এখানে এরকম অসুখ বিসুখ কেন হয় না বলো তো? কারণ এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এদের রোডঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্যার আমাদের, এখানে ভিআর হেডসেট লেখা আছে না? আমি একবার ভিআর খেলেছিলাম। আমি আচ্ছা, 2 বার। আহানাব ঝাঁপায় পড়ছে কোয়েশ্চেনের উপরে, ব্যাপারটা কি? খুব কঠিন। আমি হেল্প করতেছি সবসময়।
স্যার আমি তো কোয়েশ্চেনটা আরো আগে লিখেছি বেশি ক্লাসে শুরু হওয়ার আগে। হ্যাঁ আর Yes, আমি কোশ্চেনটা ক্লাসের আগে হ্যাঁ, না আমি এই জন্যই আগে আগে দিয়েছি যাতে তোমরা একটু পড়তে পারো। পাসওয়ার্ডও রাখি নাই এখানে, অন্যান্য কোয়েশনে পাসওয়ার্ড থাকে না, এটা পাসওয়ার্ড নাই। স্যার আমাদের লেখার টাইম কখন পর্যন্ত? তো লেখার টাইম হচ্ছে 9:45 পর্যন্ত। ও, আর 1 আওয়ার বাকি? হ্যাঁ, আরো 1 আওয়ার। অত বেশি না। 1 আওয়ার বেশি না, 60 মিনিটস। মোর লাইক 60 সেকেন্ড। তারপর যদি সেকেন্ডসে আসি তাহলে হচ্ছে কত, 3600, 3600 সেকেন্ডস, অনেক। মাথা আসতেছে কেন? স্যার হেজিটেন্টলি মানে কি? হেজিটেন্টলি মানে হেজিটেট, বোঝা যাচ্ছে না? ওই যে আমি একটু হেজিটেট হয়েছি, একটু হেজিটেট ফিল করতেছি। আচ্ছা, বাংলাটা আমি জানি না, এটা ফিলিংসটা জানি, তারপরও বলে দিচ্ছি। হেজিটেটের মিনিং হচ্ছে দ্বিধা, দ্বন্দ্ব, শঙ্কা। আপনি কি গুগল দেখছেন? হ্যাঁ, আপনি কি গুগল করে বলছেন? না না, গুগল না, আমার কাছে ডিকশনারি আছে, পিকচার ডিকশনারি। এখনো সবাই গুগল ইউজ করে না। না, গুগল তো তখনই ইউজ করতে হয় যখন কিনা আহ ওইটা কোনো বইতে বা কোথাও পাওয়া যায় না, তো সেটা কিন্তু আবার স্যার আমি বিভিন্ন তো সময় পাওয়া ডিকশনারি যায় না। পাই না, মানে অত মানে খুঁজতে অনেক লেজি লাগে, তার জন্য মাঝে মাঝে গুগল ইউজ করি। আচ্ছা, না আমার এইখানে পিকচার ডিকশনারি, আমারটা তো ডিজিটাল ডিকশনারি, মানে মোবাইলে ডিকশনারি। সো সেখানে তোমার সার্চ বার আছে একটা, সো এখানে তো পেজ উল্টে উল্টে দেখতে হয় না। হ্যাঁ স্যার আমার বাবার ল্যাপটপেও একটা ডিকশনারি আছে, সার্চ বার আছে। হ্যাঁ, স্যার আমার কাছে আমার নিজস্ব একটা ডিকশনারি আছে বই আর আচ্ছা। আমি আমার বাবার 2টা ল্যাপটপ ছোটবেলায় নষ্ট করছি। পিকচার ডিকশনারিটা সবচাইতে ভালো ওয়ার্ড শেখার জন্য, কারণ ছবি দেখা যায় সেখানে। ডিকশনারি বই আছে। হুম। স্যার আমার ডিকশনারি 2টা বই আছে, বাট আমি ছোটবেলায় আমার বাবার 2টা ল্যাপটপ নষ্ট করেছি। আমি আমি আমার আব্বুর একটা করেছিলাম। আমি একটা করেছিলাম, কয়েক বছর আগে আবার নষ্ট করেছি। আমি একটাও করি। ওই যে আহনাফের হাতে দেখো, মাথা ফাটাই দিব। আমারও এটা হচ্ছে, আমার এই সেমটা আছে। এইটা এত এত মোটা ভলিউমের একটা বই, বাট অনেক এনরিচ একটা বই, অনেক ওয়ার্ডস আছে। স্যার এটা হচ্ছে হেভি ওয়েট ম্যাটার। হেভি ওয়েট। স্যার কোশ্চেনটা দেখা এই যে কোয়েশ্চেন, স্যার ভাইব্রেন্ট মানে কি? ভাইব্রেন্ট মানে হচ্ছে বলে না ভাইব্রেন্ট এন্ড এলিগেন্ট। স্যার ভাইব্রেন্ট কালার্স মানে কি? ওয়েট ওয়েট ওয়েট, জাস্ট আ সেকেন্ড। আমি বাংলাটা জানি না, অনেক বাংলাগুলোই আমি জানি না। আচ্ছা, ভাইব্রেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত, প্রাণবন্ত, উচ্ছ্বাস। আল্লাহ আল্লাহ, স্যার কেন কই?
এই যে এখানে ভ্যানিশ হয়ে আল্লাহ গেছিলাম কিছুক্ষণের জন্য। এখন আমি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। জাস্ট তোমার হাতটা দেখা যায়। ডান ডান। আমিও ডিসঅ্যাপিয়ার। স্যার আপনি আরেকটু বড় করবেন প্যারাগ্রাফটা, আমি কমা দাঁড়ি মানে কমা ফুল স্টপ বুঝতে পারতেছি। 100% দেওয়া আছে এখন। এটার জন্য সবাইকে কোন ক্লাসরুমের কোশ্চেন দেখো তাহলেই তো হয়। হ্যাঁ, ওইটা নামায় নিলে, ওইটা ডাউনলোড করে নিলে ভালো বাট হয়। স্যার আমার মানে হচ্ছে পাঠানো আছে, বাট আমি যদি ওইটা দেখি তাহলে ক্যামেরা অফ হয়ে যায়। আচ্ছা, অনেক সময় যেটা হয় না, আমার তো স্ক্রিন অফ হয়ে যায় তাই না, মাঝে মধ্যে, সব সময় হয় না কিন্তু মাঝে মধ্যে হয়। তো তখন গিয়ে দেখা যাবে যে একটা প্রশ্ন লিখতেছো লিখতেছো ঠাস করে নাই। সো তখন যদি তোমার কাছে কোয়েশ্চেনটা থাকে তাইলে আর কোনো সমস্যা নাই, দেয়ার ইজ নো সাচ। স্যার সানলাইট জ্যাপিং থ্রু লিভস পরকে কমা নাকি দাড়ি? দাড়ি থাকে না ইংলিশে, কমাই আছে হয়তো। সরি 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 ফুল স্টপ। আচ্ছা, আমরা আমরা বাংলা ইংলিশ মিক্স করে ফেলতেছি। এই একটা আচ্ছা সাবজেক্ট সুযোগ পাওয়া যায় যে একটু বাংলা ইংলিশ মিক্স করার, তাই না? অন্য সাবজেক্ট গুলাতে এটা দাড়ি বলে করা আমি যায় না। ফুল স্টপ। আর আমার ফ্রেন্ড ফুল স্টপকে ডট বলে। হুম। কি বলতে পারবা? জানো তো? Full stop is a kind of dot. মেঘ। কিন্তু জাস্ট ইফ ইট মেক্স দিস ইট মেক্স ইউ স্টপ। ফুল স্টপ। ফুল স্টপ ডান। ইটস নট ফুল স্টপ, ইটস ফুল স্টপ। ফুল স্টপ মিন্স ডান। ফুল স্টপ মিন্স ডান, হ্যাঁ। রুলায়না, জান্নাতুল ফেরদৌস না? হ্যাঁ। তুল ফেরদৌস মেঘ। স্যার নেচারিস্টিক কি কোন একটা ওয়ার্ড? ওয়ার ইজ ইট? তুমি কি নিজে একটা ডিকশনারি ইউজার? হ্যাঁ, নিজে একটা ওয়ার্ড বানাইছি, এটাই বলছি যে ওয়ার আসল কিনা। ওয়ার লেটস কম্পোজিশন। সি। এটা কি মনে মনে বানায় ফেলছে কেউ নাকি এখানে ইয়েস আছে? স্যার, আমার ফ্রেন্ড। আচ্ছা, এটা তাহলে নুসাইবা ডিকশনারি থেকে বাইর হয়েছে। ওকে। নেচারিস্টিক বলে কি কিছু আছে? Musaiba was born from a dictionary. হ্যাঁ, ওকে ইংল্যান্ড Wait, পাঠায় দিই, অক্সফোর্ডে পাঠায় দিই ওটা। আমি আসলেই আমার ডিকশনারি সার্চ করতেছি। স্যার আমি চাই, বাট আমি এখন স্কুলে যাচ্ছি না। Where is my dictionary?
নেচারিস্টিক বলে কিছু নাই। সেবা এখন দেখো, এখন তুমি ডিকশনারি পরে করো, অনেক সময় আছে, এখন লাস্ট সময় না ওয়ার্ডের। প্লিজ চুপ করো। ডোন্ট অ্যানয় টু আদার্স, ট্রাই নট টু অ্যানয় টু আদার্স। অন্যরা দেখতেছে না। ওয়েলড আপ মিনিং কি? ওয়েলড আপ হ্যাঁ স্যার হ্যাঁ এভাবে করে আমিও লেখার সমস্যা হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ স্যার, ওয়েলড আপ মিনিং কি? ওয়েলড আপ স্যার ওয়ের ইট চ্যাট ইজ। অন করে দেন, চ্যাটে কথা বলুক, সেটা ভালো হয়। চ্যাটিং এ যখন ডাইরেক্ট মেসেজ করে চিটিং করবে তখন। আচ্ছা আচ্ছা, আমরা এখন একটু একটু এক কাজ করি, যে এই যে ওয়ার্ড গুলো আমরা জানি না সেগুলো লিখে রাখি, আমরা পরীক্ষার শেষে জিজ্ঞেস করবো। হ্যাঁ, আপাতত একটু ওইগুলো ইউজ না করি। হ্যাঁ, লিখে রাখি ওগুলো, যেগুলো যেগুলো আমাদের সমস্যা। বেস্ট ইন্টেলিজেন্ট আইডিয়া। স্যার 2 নম্বরের কোশ্চেন কি বুঝাচ্ছে? 2 নাম্বার স্যার আমি কোয়েশ্চেনটা, বলছি 1 এর 2 নম্বরে কোশ্চেন। আচ্ছা 1 এর 2 নাম্বারের কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডিড দ্য VR এক্সপেরিয়েন্স চেঞ্জ মায়াস পার্সপেক্টিভ অন দ্য এনভায়রনমেন্ট? ভিআর যে ইউজ করছে, সে চোখে লাগায়, ভিআর ক্যামেরা তো দেখছি আমরা, তাই না? তো সেটা চোখে লাগায় যে এক্সপেরিয়েন্সটা করছে, সেটা কি স্যার কি 2 নম্বরের impact উপরে হয়েছে? দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, মুগ্ধ। আমি সবকিছু দেখা যাবে না বলে দিন। স্যার আমি 2 নম্বরের উপর দেখতে পাচ্ছি না। আচ্ছা, ও উপরে দেখতে পাচ্ছে না, সরি সরি, আই এম সো সরি। এখানে, হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। স্যার 2 নম্বরের। 2 নাম্বারের কি প্যাসেজটা? জি স্যার। আচ্ছা আচ্ছা। 2 স্যার আরো একটা কোশ্চেন দেখা যাচ্ছে না। এই তো এখন দেখা যাবে। এটাকে একটু ছোট করতে হবে, তাইলে দেখা যাবে আসলে, কারণ এটা ফিট করে না তো। উম, এটা ছবি তুললে কি বোঝা যায়? জি স্যার। ইলেকট্রনিক আসে না ছবি তুললে, ফেটে ফেটে যাওয়ার কথা তো। স্যার 3 নম্বরটা দেন, ছবি তুলবো। আচ্ছা, 3 নাম্বার নাই, এটা এমসিকিউ। হ্যাঁ এগুলো তুলি। ও তাহলে একটু বড় তুলে নাও। আরেকটা করা যেতে পারে, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করতে পারি, তুমি ভিডিওটা অন করে রাখতে পারো, ওকে স্যার। সেটাও করা যেতে পারে। ঠিক আছে। বাকিটুকু তুলে নাও, বাকিটুকু তুলে নাও, দিয়ে পরে করো। 2 নাম্বারটা ছবি তোলা হয়ে গেছে না? তাহলে আমরা 1 নাম্বারটাতে দেখাই, কারণ অনেকে 1 নাম্বার লিখতেছে এখন। স্যার 1 এর 2 নম্বরের কোশ্চেন কি বুঝাচ্ছে? 1 এর 2 নাম্বার কোয়েশ্চেনটা বুঝাচ্ছে ভিআর এক্সপেরিয়েন্সটা কি চেঞ্জ করছে এনভায়রনমেন্টের পার্সপেক্টিভে মায়ের কাছে। সে যে এই যে ভিআর দিয়ে অনেক কিছু দেখলো না, সেটা কি কি জন্য দেখলো বা কি তার ইম্প্যাক্ট হইলো। ধরো তুমি একটা কার্টুন দেখলা, আমি একটা উদাহরণ দিই, তাই না? তুমি একটা কার্টুন দেখলা, কার্টুন দেখার পরে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কার্টুনে কি শিখলা কার্টুন থেকে দেখে, ধরো মিনা কার্টুন অথবা অন্য কোনো কার্টুন, স্পঞ্জ বব, সো সেটা দেখে তুমি কি শিখলা? শুধু কি তুমি এন্টারটেইনমেন্ট নিছো, নাকি সেখানে কোনো লার্নিংস ছিল? তো সেই রকম একটা কোয়েশ্চেন হচ্ছে এটা, যে হাউ ডিড দ্য ভিআর এক্সপেরিয়েন্স চেঞ্জ মায়াস পার্সপেক্টিভ অন দ্য এনভায়রনমেন্ট? এনভায়রনমেন্টের যে পার্সপেক্টিভ সম্বন্ধে তার যে পার্সপেক্টিভ ছিল, যে ধ্যান ধারণা বা চিন্তাধারা ছিল, সেইটা ভিআর এক্সপেরিয়েন্সের পর কিভাবে চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে 2 নম্বরের বাংলা অ্যাকচুয়ালি, মানে জাস্ট এটার মিনিং।
স্যার 1-এর 3 নাম্বারটা কি বোঝাচ্ছে? 1 এর 3 হচ্ছে হোয়াট অ্যাকশনস ডিড মায়া এন্ড হার ক্লাসমেটস টেক টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, কি ধরনের অ্যাকশনস গুলা মায়া এবং তার ক্লাসমেটরা নিতে পারে। ওই যে আমরা কিছু ইমেজ দেখছিলাম না বইয়ে, we had some of the images that the students are cleaning their premises of the schools and also ah hi hi বলা যাবে না, দেখছো সময় আমাকে নেই তো। আমাকে জিজ্ঞেস করলে কি হয়, আমার মাথায় তো উত্তর ঘুরতে থাকে, ঠাস করে আমি বলে দিতে থাকি। স্যার, কাজ করেন, এমন ভাবে মিউট করে রাখেন যে আর কেউ কথাই না বলতে পারে। আর বলবোই না কথা, এখন মিউট একবারে। মানে কি লাস্ট বলে না, 10 প্রশ্ন জিজ্ঞাসা না করতে হ্যাঁ পারে। 9:45 এ 9:40 তে গিয়ে আমি কথা বলবো, 9:40 তে হ্যাঁ, গিয়ে ঠিক যত বলছেন। যত স্যার, সময়। একটা কথা বলি, হ্যাঁ আপনি এমন ভাবে করবেন যে মিউট আনমিউট বাটনে টিপ দিলেও বলবে ভোট ইজ নট অ্যালাউড। হ্যাঁ এটা করা উচিত, এটা করা উচিত, এখানে কোথায় আছে সেটা। স্যার তাহলে আমরা কোয়েশ্চেন কেমনে জিজ্ঞাসা করব? এক্সামের সময় কোশ্চেন বলতে হয় না। স্যার, আমি 2 নাম্বারে চলে গেছি। এখন তো 2 নাম্বারেই যাইতে হবে, না হলে তো এক্সাম শেষ করা যাবে না, আরো 10টা এমসিকিউ আছে না, ওগুলো তো অ্যান্সার করতে হবে। দেখতেছি।
স্যার আর কত সময় আছে? We have exam till 9:45. 29 minutes. হ্যাঁ 9 minutes আছে, 9 minutes. কি 9 মিনিটস? 29 minutes. রুলটা মনে হয় শোনা যায়নি তাই। এই জন্যই বলে টাইম ফ্লাইস, সময় উড়ে উড়ে চলে যায়। আমি তো শুধু প্রথমটাতে আমার কোয়েশ্চেন কিছুক্ষণ আগে দেখতে পাই নাই। স্যার আমি কি বলে শুধুমাত্র 2 নম্বরের লাস্ট অ্যান্সারটাতে আসি, দেন এমসিকিউ।
স্যার এমসিকিউ গুলো কি? কোয়েশ্চেনটা কি? স্যার এমসিকিউ গুলো কি? কোশ্চেন গুলো আমি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, এই যে এমসিকিউ কোয়েশ্চেন। স্যার আমি এমসিকিউতে। হ্যাঁ, এটাকে যদি পাশাপাশি রাখা যেত সবচেয়ে ভালো হতো, দুইটা পৃষ্ঠাকে। হুম স্যার মূলত দুটা প্যাসেজ মিলে 8টা প্রশ্নের ভিতর 8টা উত্তর লিখতে আমার 2 পেজ লেগে গেছে। হ্যাঁ, সেরকমই লাগার কথা। স্যার এগুলা যে একেবারে স্যার আমি শর্ট করে বা মিডিয়াম করে লেখার মতো যাচ্ছে না অ্যান্সার গুলি। ধরে বলো। স্যার আমি নিচের গুলো দেখতে পাচ্ছি না। প্যাসেজ গুলোর থেকে অ্যান্সার গুলি। 3 আরো নিচে যাব মুগ্ধ। আচ্ছা 3 থেকে আচ্ছা, এই যে 3। স্যার আমার একটু উপরে উঠান। নাম্বারটা বলো 8 থেকে 8 থেকে 10। 8 থেকে 10 স্যার ক্লিয়ার। টোয়েন্টি মিনিটস আছে। শেষ নুসাইবা? না একটু একটু রিল্যাক্স করতেছি নাকি? ভালো লাগতেছে না লিখতে? আমি মাত্র এক নাম্বার প্যাসেজে জুড়ে আছি। হায় হায়, তাহলে কিভাবে হবে? স্যার আপনি যে প্যাসেজ দিচ্ছেন না ওইগুলা ক্লাস 1ই সলভ করতে পারবে। হ্যাঁ, সেরকমই প্যাসেজের আর ভিতরে আমাদের অ্যান্সার গুলো আছে। আর স্যার আমাদের জন্য তো চুটকির ব্যাপার। হ্যাঁ, শুধু একটু চিন্তা করে লিখতে হবে, ওইটাই দরকার, চিন্তা করাটাই দরকার। মনে যাচ্ছে না, এটা সমস্যা আছে। সেই চিন্তাটা করতেই সময় চলে যায়। কোশ্চেনের সাথে মিলাই মিলাই দেখো কোন লাইন যায় সেটা। দেখো, তোমার কত ভালো বন্ধু তোমাকে হেল্প করতেছে, তারপরেও তুমি লিখতে পারতেছো না। এরকম হেল্প প্যাসেজটা কত বড় এরকম দেখে দেখে কেমনে করবো ভাই? এরকম হেল্প যদি হ্যাঁ আমি মনে হয় আমি করিনি। পাই, এরকম হেল্প যদি আমি পাইতাম নুসাইবার মতো, আপনি তো পেয়ে গেলেন। পরীক্ষা দিয়ে ইয়াহু ইয়াহু করতে করতে বাইর হইতাম, গুগল বলতামই না।
স্যার সাবমিশন লিঙ্ক কতক্ষণ চালু থাকবে? সাবমিশনটা লাস্ট পর্যন্ত চালু থাকবে। লাস্ট পর্যন্ত মানে? লাস্ট পর্যন্ত মানে এইটা এক্সাম শেষ হওয়ার পরেও চালু চালু থাকবে। মানে সব সময় চালু থাকবে? হ্যাঁ, কারণ অনেক সময় সার্ভারগত প্রবলেম হয় তো। স্যার আমার মোবাইলে গুগল ক্লাসরুম নামে না, কারণ ওটা খুব পুরাতন। হ্যাঁ, ওই অনেকগুলো অ্যাপস হচ্ছে এখন আম, তোমার আপডেট হওয়ার কারণে দেখা যায় পুরোনো যে সিস্টেম গুলা সেই সিস্টেম গুলোতে ঝামেলা হয়, আবার অনেক সময় আমার সার্ভার ফোনে হয়। প্রায় 8 বছর, এবার আমার 10 হলো। অক্টোবর নভেম্বরে গেলে 9 হবে। কোন কত পুরাতন, এটা নামতেছে না। জন্মদিনের কথা বলতেছো? ফোনের মেয়াদ হলো 4 থেকে 5 বছর হয়, সে জায়গা অলরেডি 3 বছর সীমা পার করে চলে গেছে। আর কিন্তু 14 মিনিটস আছে। 14, নট 40, 14। মুসাইবা এমসিকিউ গুলা লিখলেও তো তাড়াতাড়ি হতো। আগে এমসিকিউ গুলা লিখে ফেলতাম। ইয়েস স্যার, বাদ বাকি মার্কস না পেলেও তবে 10 মার্কটা পেয়ে 2-3 পজিশন এগিয়ে যাওয়া ভালো হতো। হয়তো এখনই করে ফেলি। এই জন্য বলে বুদ্ধিমান কষ্ট কম করে। না, আমি করতে চাইছিলাম কিন্তু আবার করিনি। দেখেন আমার কিছু দেখা যায় না। খাতা তবে দেখাতে স্যার খাতা 12 মিনিট। খাতা দেখাতে গিয়ে নিজেই ইনভিজিবল হয়ে গেছে। আহানাব কি অবস্থা? ওর মনে হয় অনেক ভালো অবস্থা। আগে ওকে বলতে দাও না। স্যার ভালো। আচ্ছা, ঠিক আছে, ভালো হলেই ভালো। স্যার এমসিকিউ তে এই যে যেটা হোয়াট ওয়াজ মায়াস রিঅ্যাকশন টু দ্য সিটি অফ ইকোভেল, এখন ওটা লিখতে হবে, তারপর অ্যান্সার। আমি কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম মনে আছে? কি বলছিলাম বলো তো? আমি বলেছিলাম স্যার যে ইনস্ট্রাকশনতে তো কোশ্চেন পেপারের উপরেই লিখে দেওয়া আছে। হ্যাঁ, এখানে শুধুমাত্র অ্যান্সারটা লিখতে হবে। তার মানে একের যদি অ্যান্সার হয় তাহলে এক লিখবে। এই নাম্বারটা কার এখানে আমি বলতেছি যে সো ইনস্ট্রাকশনটা হচ্ছে যে এক লিখে যদি অ্যান্সার হয় এ তাহলে এ লিখতে হবে, আর কোনো কিছু লেখার দরকার নাই। স্যার আপনি তো আমি বলে দিয়েছেন একটা।
হ্যাঁ, আমি তো আগেও বলতেছিলাম, তখন হয়তো শুনে নাই মুসাইব, নাহলে শুনলেও স্যার মনে। তবে এটা তো অ্যান্সার হয়ে গেল, হয়ে গিয়েছে। স্যার আপনি অন্য উদাহরণ দিয়েও তো বলতে পারতেন। না, আমি তো কিছু বলি নাই, আমি বলছি যে এক লিখে শুধু অ্যান্সারটা লিখতে হবে। রুদাই না কই, ঝড়ের গতিতে লিখতেছে নাকি? ক্যামেরা অফ হয়ে গেছে গতিতে। এই যে পাওয়া গেছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। 10 মিনিটস আছে। উই উই হ্যাভ 10 মিনিটস লেফট। স্যার এমসিকিউ এর 4 নাম্বারটা শো করতে পারবেন? পুরোটা দেখা যাচ্ছে না। ইয়েস স্যার, নাও।
We have 5 minutes left. 5 মিনিট আছে আর। স্যার, জি স্যার। মূল পরীক্ষা তো কি বলে, পরীক্ষা তো 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট কেন দেয়া হয়েছে? 1 ঘন্টা 15 মিনিট দেওয়া হয়েছে কারণ 1 ঘন্টা 20 মিনিট যদি বলা হয় তাহলে তোমরা আরো 10 মিনিট চাই বসবে। 15 মিনিট দেওয়া হয়েছে যাতে 1 ঘন্টার মধ্যে শেষ করে 15 মিনিটের রিভিশন দেওয়া যায়। স্যার, ওই 5 মিনিটটা কি করব? 5 মিনিটটা রিল্যাক্স করতে হবে। ব্রেন কি সবসময় খালি দৌড়াবে? মানে রিভিশন দিব? রিভিশন দেওয়া যাবে, তারপরে কোয়েশ্চেন অ্যান্সার গুলো একেরটা একে লেখা হয়েছে কিনা, অর্ডার ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে না। ভুল হতেই পারে তাড়াহুড়া করার জন্য। স্যার, ওই 5 মিনিটটা কি আমরা ইমার্জেন্সির জন্য, লেখার জন্য আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ অবশ্যই, কেন না। 5 মিনিট কি লাগবেই মন থাকে? স্যার, কয়টা বাজে? এখন আর 1 মিনিট আছে মানে টাইম অনুযায়ী। 5 মিনিট দিলে আরো 6 মিনিট এক্সট্রা হবে আর কি। স্যার, তারপর নিপুণ 950 তে শেষ শেষ করা লাগবে তাইলে। তাহলে 950 তে শেষ হবে। তাহলে 5 মিনিট থাকবো। What about others? Rudaina looks uh, so thoughtful over here. Nusaiba, she thought that I have nothing to write over here. That's why I don't need to try.
মুগ্ধ শেষ হওয়ার কথা সবার আগে, আই থিঙ্ক। শেষ হয়ে গেছে না মুগ্ধ? স্যার মনে হয় পাঠাচ্ছে। হতে পারে। ক্যামেরাও অফ, আবার মাইক্রোফোনও অফ। লিখতেও পারে, হয়তো রিভিশন টিভিশন দিচ্ছে। প্লিজ। Arya, do you feel bored over here? অন্যরা তো পরীক্ষা দিচ্ছে, কেউ কথা বলার সুযোগ পাচ্ছে না, এজন্য। কেউ সেলফ ইন্ট্রোডাকশনও দিতে পারতেছে না, রুদায় না, তারপরে মুনতাকিম, নুসাইবা। স্যার আমার কথা বলেন না এখন। আচ্ছা, আমি আর বলবোই না কিছু, শুরু হয়ে যাবে, শুরু। হুম। আরে দাঁড়াও। We have 2 minutes left. 2 minutes. But I'm already near by end. That's lucky. Here you can see the 10-number questions in the another page, but I set it up over here, number 10 question. But after that, I feel only one of the options from the question. For that, I have to go for this page. একটা মাত্র অপশনের জন্য এখানে পেজে যাওয়া। তবে 9 আর 10 ভালো। প্যাসেজ গুলা খুব হেল্প করছে, রাইট? হেল্পফুল প্যাসেজেস। Yes, sir. Thank you for giving access to us. Those passages are the key to success for this question. তোর প্যাসেজ গুলা না থাকলে আমরা কি বা লিখতাম? না, প্যাসেজ গুলো স্যার না, 10 নাম্বার। কোয়েশ্চেন্স গুলাই থাকতো না। প্যাসেজ থাকার পরেও কিন্তু একটু একটু চিন্তা করা লাগতেছে কোয়েশ্চেন গুলো লেখার জন্য, রাইট? তো একেবারেই প্যাসেজ থেকে লেখা সম্ভব না। স্যার আমি সাবমিট করে দিয়েছি। আচ্ছা, আমরা একটু দেখি, একটু পরে দেখি, কারণ 10 নাম্বারটা লিখতেছে তো।
লেখা শেষ হোক, তারপর আমরা একটু দেখবো। আল্লাহ আকবার। আমাদের সময় শেষ হয়ে গেছে কিন্তু 1 মিনিট বেশি হয়ে গেছে। আউ শিট। হ্যাঁ, 1 মিনিট বেশি। স্যার এটা বলবেন না। হ্যাঁ, কেন বলবো না, বলবো তো অবশ্যই। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে সাবমিশনে, দেখি কে কে কোথায় সাবমিশন করা হয়েছে। এই যে সাবমিশনের জায়গায় 2টা সাবমিশন আসছে, ইয়াহু! ও আমার স্যার স্যার মনে হচ্ছে আমি এখনই হাতটা ধুলাম পানি দিয়ে। ঘুমিয়ে গেছে। স্যার আমারটা হচ্ছে তানভীর খান। সেটা আমি জানি, সে একটা। স্যার আমারটা তো মনে আছে। হ্যাঁ, কই? আর আমারটা সাবমিট করা লাগবে তো, তারপরে এখানে আসবে, তাছাড়া তো আসবে না। আর এটা ওপেন থাকে, ঠিক আছে? তোমাদের যদি সাবমিশনে একটু প্রবলেম হয় বা অনেক সময় দেখা যায় যে লোড নিচ্ছে, সাবমিট হচ্ছে না, তখন টেনশন করার কোনো কারণ নাই। তোমরা আবারও সেটা ছবি তুলে আবারও সাবমিট করার ট্রাই করতে পারবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো কিছু নেই। তাহলে আমাদের এক্সাম গুলো শেষ হয়ে গেছে, আমরা তাহলে বাই বাই নিয়ে নেই এখন, কারণ অলরেডি 2 মিনিটস লেফট। স্যার 4টা পেজ লাগছে। হ্যাঁ, কথা নড়চড় করা যাবে না, কারণ হচ্ছে যে তাহলে আমরা নেক্সট পরীক্ষাগুলোতে ফ্লেক্সিবল আর থাকা যাবে না। এক্স্যাক্টলি দেখা যাবে যে 1 hour and 20 minutes থাকলে 1 hour and 15 minutes এর মধ্যে এক্সাম would be finished, and after that you have to go for the revision period, and after revision you can submit. ওই 5 মিনিট থাকে আসলে সাবমিশনের জন্য, যে ভাই। স্যার হুম। 3 মাস পড়িয়ে যে যে এক্সামটা নেয় না, ওইগুলো মূলত বইয়ের অনেকগুলো টেস্ট থাকে। আর যখন কি বলে লাস্ট এক্সাম গুলা হয়, ফাইনাল, যেমন অ্যানুয়ালের ফাইনাল পরীক্ষা ও বছরের ফাইনাল পরীক্ষা, তখন কি বলে কিছু ক্রিয়েটিভ রাইটিং দেয়। হুম, হুম। না, এটা এখন এবার আমি বুঝতে পারলাম। you need to prepare for the creative writing. এখন যেই আমাদের একাডেমিক কমিউনিকেশন, ফর এভরি সাবজেক্ট উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ। আমাদেরকে যাই পড়ি না কেন বুঝে পড়া লাগবে। আগে কি করতাম, আমরা গদবাঁধা মুখস্থ করে যেয়ে একদম খালি লেখা শুরু করতাম, যে লিখতে হবে আর কোনো কথা নাই। তো এখন তো আর সেটা নাই, কারণ সেগুলো কোনো কাজে লাগে না। ধরো তুমি পরবর্তীতে যখন পড়াশোনা শেষ হয়ে যায়, তখন সেই ওই যে একটা বাংলা কবিতা আছে না, পুঁথিগত বিদ্যা বড় হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। মানে যেটা বইয়ের বিদ্যা আর হচ্ছে অন্যের হাতে সম্পত্তি, যেগুলা কোনো কাজেই আসে না। তো এই জিনিসটা করা যাবে না। মানে এখন যে সিস্টেমটা, সেই সিস্টেমটাতে এই জিনিসটা নাই। তোমাদেরকে থিঙ্কিং করার একটা বিশাল স্পেস দেওয়া আছে, এবং সেই স্পেসটা তৈরি করা এটাই হচ্ছে কাজ এখন। কারণ ওইটা করতে পারলে তুমি যে কোনো প্রবলেমের সলিউশন করতে পারবে। 1 2 এগুলো আসেনি, তাই আমি এগুলোতে পরিচিত না। কারণ প্রবলেম সলভিং এর জন্য তো আসলে এখন অনেক হিউজ ডেভেলপমেন্ট প্রয়োজন, শুধুমাত্র একাডেমিক ডেভেলপমেন্ট না, স্কুলেরও ডেভেলপমেন্ট প্রয়োজন। স্কুলগুলো সুন্দর করে সাজাইতে হবে, ঠিক আছে? সাজাইতে হবে বলতে এই না যে কাগজ কলম দিয়ে সাজাইতে হবে, সাজাইতে হবে বলতে স্ট্রাকচারালি আনতে হবে আর কি। ক্লাসরুম গুলাকে ঠিকভাবে স্ট্রাকচারালি আনতে হবে, তারপরে এইগুলা কাজ করা শুরু করবে একটা একটা করে, ঠিক আছে? এই যে রুদাইনাকে জিজ্ঞেস করো, ওদের মাঠ কতগুলো, অনেকগুলো মাঠ আছে। আমাদের 5টা মাঠ। হ্যাঁ, আমাদের স্কুলে ছিল 3টা মাঠ, 2টা ছিল হচ্ছে ফুটবল খেলার, একটাতে ক্রিকেট এবং কম্বাইন্ড ভলিবল খেলতো। এই যে এখানে জিজ্ঞেস আবার একটা মাঠের সাথে আমাদের একটা পুকুরও ছিল। আমরা যখন ফুটবল খেলতে আমাদের স্কুলে 3টা মাঠ গরম আছে, লাগতো, গরম লাগতো, ব্রাঞ্চের সহ স্কুলে যে মানে পুকুরে যে ঝাঁপায় পড়তাম আমরা। ঘাস 5টা, আর এমনি টাইলসের মাঠ আছে 2টা। একটা হলো বাস্কেটবল ফিল্ড আছে। টাইলসের মাঠগুলো তো হচ্ছে মানে শর্ট কোর্ট স্পোর্টস এর জন্য, মানে বাস্কেটবল, ভলিবল, এগুলো হচ্ছে। ইয়েস স্যার, এইগুলো আছে। মোট সব মিলে 7টা মাঠ।
কি নুসাইবা, কি স্যার খুঁজতেছিস? আমাকে বলে কিছু খুঁজতেছি। না, আচ্ছা, ও but তো আমাদের এক্সাম শেষ হয়ে গেছে, সাবমিশন করতে কিন্তু ভোলা যাবে না। আর একটা জিনিস ভোলা যাবে না, সেটা হচ্ছে নিজের নামটা এবং আইডিটা টপ অফ দ্য খাতা স্যার আমি তো 6 পেজ প্রত্যেক এক্সামে 6 পেজ থেকে 8 পেজ রেডি করে রাখি। হুম, একেবারে টপে ওইটা লিখে ফেলতে হবে, যাতে তোমার খাতাটা হারায় না যায়, ঠিক আছে, বা তোমার মার্কটা অন্য কেউ নিয়ে না যায়। এটা অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্ট করে লিখলাম, তারপরে আমার মার্কটা আরেকজন নিয়ে চলে গেল, কারণ আমি লিখি নাই, স্যার এটা আমার ইংলিশ এক্সামে হয়েছিল, মার্চ আই মান্থলি এক্সামের রেজাল্ট। আইডিও লিখি আমি নাই। পাইছি 49, দিয়ে দিছে আমাকে 47। হ্যাঁ, ঠিক আছে, ওরে তাহলে বাপরে। আমরা আজকের মতো এখানে শেষ করি। আমাদের এক্সাম শেষ, 7 মিনিট এক্সট্রা হয়ে গেছে, যেটা আসলে খুবই ভয়ঙ্কর ব্যাপার আপাতত। স্যার আমি দিচ্ছি, না, স্যার আমি দিচ্ছি। 12 মিনিট। কি 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 দিচ্ছ? কি কি নিব আমরা? স্যার আমাদের Submission 12 মিনিট দেওয়া হয়েছে। খাতা সাবমিশন, এটা ওপেন থাকবে, ইউ ক্যান সাবমিট, সমস্যা নাই, কিন্তু এনি টাইম আর এনিওয়্যার। কিন্তু আর কিন্তু লেখা যাবে না। এটা কিন্তু আমি বুঝতে পারবো টাইমের পরে কে কে লিখতে পারছো, ঠিক আছে, আমি খাতা দেখলেই বুঝতে স্যার পারবো। ধরেন আমি বললাম আমার এখনো, স্যার আমি তো শেষই করতে পারিনি, বলে দিলাম। হুম, এইবার যদি আপনি দেখেন আমার খাতা সব লেখা। হুম, হুম। তাইলেই তো ধরা। আরেকটা জানেন, নিউজ করে আমরা এমন করি না, এটা হ্যাঁ, দেখেই তো আপনি বুঝতে পারেন যে ম্যাথ ক্লাসের দিন আমার মুখে নজর দিয়ে আপনি সব বুঝে হুম। গেছিলেন আ- কি কি আ- বলতেছি। চিটিং করি নাই। এখন কথা হচ্ছে, না না, চিটিং করা যাবে না, চিটিং করা যাবে না, কারণ হচ্ছে তুমি অনেস্টলি যদি 50-তে 10ও পাও, তাহলেও সেটা অনেক বেশি সম্মানজনক, অনেক বেশি ভালো, ঠিক আছে। স্যার ইয়েস আমি স্যার, আমি একটা দেখছি এটা কি, ক্লাস 1 থেকে A3 পর্যন্ত আমি কোনো চিটিং করি নাই এর মধ্যে। হুম, সেম, চিটিং প্র্যাকটিস না করাটাই ভালো। আমিও। সবাই বেশি বেশি পাক, সমস্যা নাই, কিন্তু স্যার আমি একটা জিনিস চিটিং করি না বলবো, করে। হ্যাঁ, মাথার ভিতর বইটা ঢুকাই দিয়ে, এটা মানে স্যার বলতে এটা কিছুদিন কি, কিছুদিন পরে আগে এরকম হবে, আগে ভার্চুয়াল। একেবারে বড় করে পড়ে পড়ে তাহলে লিখবো। ভালো হবে, আমার আর করতে হবে না। আমি অ্যালবার্ট আইনস্টাইনের মতো সবকিছু পারবো। না না, এত কিছু মেমোরিতে রাখা যাবে না তো, তাই না? না আমাদের স্যার, আমি যদি একটা বই যদি আমার ব্রেন খুলে আমি যদি ভিতরে ঢুকে রাখি তাহলে তো আমি সব পারবো। কয়টা রাখবো? কয়টা? আমাদের ব্রেনের একটা লিমিটেশন আছে না, ধরো একটা মেমোরি কার্ডের তো লিমিটেশন আছে, 2 GB হয়, 4 GB হয়, 8 GB হয়, এর বেশি তো আর রাখা যাবে না। বইয়ে 20 পেজ আছে, সেটা আমি পুরো এক বই মানে ঢুকাই দিলাম তাহলে তো পারবো আর কি। আচ্ছা, ম্যাথের বই যদি আমি ঢুকাই দিই তাহলে তো এক আমি বই পারবো। ঢুকাই দিলে একটা জিনিসের উপরে তুমি স্পেশালিস্ট হলো, পরে একটা বই ঢুকাইতে গেলে তো ওইটাকে স্যার আবার ডিলিট করে দিতে হবে। Yes, স্যার ওই স্যার বইটাকে আমি বের একটা কথা বলবো, হ্যাঁ, লাইক একটা স্যার বই অন ওয়ান আমি সব ঢুকাই দিলে সাবজেক্ট। ইংলিশে ইংলিশ ঢুকাই দিই। হ্যাঁ, না, এটা হবে একটা সময়, যেটা হচ্ছে যে এখনই তো আছে ফটোজেনিক মেমোরি আছে অনেকের। আমার একটা ফ্রেন্ড আছে, ও ইউএসএ তে থাকে, স্যার মুসাইবা নাচিত হচ্ছে। তো সে ফটোজেনিক মেমোরি, যা দেখে তাই হচ্ছে সে বলতে এবং লিখতে পারে আর কি, একবার দেখে এরকম হবে। তো আচ্ছা, আমরা তাহলে শেষ করে দিই ক্লাসটা, তোমরা তোমাদের মতো নাচো বা অ্যাক্টিভিটি করো, কারণ এখন রাত হয়ে গেছে। স্যার দেখেন মুসাইবা কি করছে। স্যার এখন নাচার অ্যাক্টিভিটি করার Yes, সময় না, স্যার, এখন নাচ হ্যাঁ, খাওয়া দাওয়া ঘুমানো। এখন খাওয়া দাওয়া করে ঘুমানোর সময়, ঠিক আছে, হালকা বিপরীত। তাহলে এখন টেক কেয়ার, টোটাল হয়ে গেছে। বাই 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 বাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। বাই স্যার বাই আমাদের স্যার। একটু